ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনার সামনে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা অনেকে কাজ করি, সাইডে কাজ করি, ঠিকাদার থাকি বা মিস্ত্রি থাকি। তো সাইডে আমরা কিভাবে কাজ করব, মানুষের সাথে কিভাবে সুসম্পর্ক রাখবো, এটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনার প্রত্যেকে আজকে সুন্দরভাবে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবেন, ঠিক আছে, এবং অন্যকে জানার সুযোগ করে দিবি। তাহলে চলেন শুরু করা যাক। তো দেখেন আমরা রাজমিস্ত্রি কাজ করি। আমরা রাজমিস্ত্রি কাজ করে বাইরেও কাজ করি এবং গ্রামেও কাজ করি, শহরেও কাজ করি বা নিজের এলাকায় কাজ করি। তাহলে আমাকে কাজ করতে গেলে যে কোনো জিনিস আমাদের এক টিম ওয়ার্ক দরকার। টিম ওয়ার্ক ছাড়া কাজ সম্ভব না। তাহলে টিম ওয়ার্কটা আমাদের কিভাবে কি রকম হওয়া উচিত? আপনি একটা সাইডে কাজ করছেন, সেই কাজটা আপনাকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। মানুষকে সবসময় ভালোবেসে কাজ করাতে হবে। যে কোনো জিনিস সাইডে আপনি ভালোভাবে কাজ করবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি সঠিকভাবে কাজ করলে আপনার কাজের অভাব হবে না। কিন্তু অনেকে আজকে বর্তমান প্রেক্ষাপটে যে মানুষ খারাপের দিনটা ভরে যাচ্ছে, খারাপ লোকে ভরে যাচ্ছে যে ওই করছে আমি কেন করব না। এই জিনিসগুলো আপনাদের সব থেকে মাথায় সরাতে হবে যে কে কি করছে না করছে সেটা বড় বিষয় না, আপনি কি করছেন সেটা হচ্ছে বড় বিষয়। তাহলে দেখেন, আপনি যে লেবার মিস্ত্রিকে নিয়ে সঙ্গে করে কাজ করেন, আপনি তাদেরকে নিয়ে কিভাবে কাজ করেন। এখানে দেখেন একটা জিনিস, যে লেবার মিস্ত্রির সবসময় একটা ভালো সুসম্পর্ক থাকতে হবে। আপনি যদি কাজ ভালো করতে চান, সাইডে কাজ ঠিক রাখতে চান, লেবারদের সঙ্গে, মিস্ত্রিদের সঙ্গে এবং যে ঠিকাদার বা কন্ট্রাক্টর তাদের সঙ্গে, মিস্ত্রিদের সঙ্গে লেবারদের এবং কন্ট্রাক্টর যারা আছে বা ঠিকাদার যারা আছে, তারা মালিকদের সঙ্গে সব সময় ভালো সুসম্পর্ক রাখতে হবে। আমরা ওখানে কি করি দেখবেন যে লেবার এবং মিস্ত্রি যারা থাকে তাদের সাথে সুসম্পর্ক থাকে না, ভালো সম্পর্ক থাকে না, তাদেরকে কোনো সময় ভালোভাবে দেখে না, মুখের ভাষা সবসময় খারাপ করে এবং কাজের সাইডে ঠিকঠাক হয় না। এখন কাজ করার সঙ্গে সঙ্গে আপনি কি করতে হবে, যে আপনি কাজের সাইডে গিয়ে যন্ত্রপাতি খুঁজলে হবে না। আপনি আজকে আপনার সাইডে কি কি কাজ হবে, আপনার কি কি কাজ হতে পারে, তাহলে সেই মোতাবেক আপনাকে যখন বাসা থেকে বা রুম থেকে বেরোবেন, তখন আপনাকে যন্ত্রপাতিগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর বাড়ি থেকে বেরোতে হয়। অনেকেই দেখবেন যে কাজের সাইডে যায়, কাজের সাইডে কাজ যখন কোনো কাজ করতে যায়, কাজ করার সঙ্গে সঙ্গে দেখেন কোনো একটা যন্ত্রপাতি আনতে ভুলে গেছে বা কোনো একটা যন্ত্র আনতে ভুলে গেছে, যখন কাজ করতে যায় তখন মনে পড়ে তার কি, যে এই যন্ত্রটা আনা হয়নি। তাহলে এরকম অনেকে হয় মিস্টেক করে, যে কোনো কাজ করতে যেয়ে কাজ করতে করতে মনে পড়ে যে ওই যন্ত্রটা আনা লাগবে বা আনতে হবে। তো দেখা যায় ওখানে আপনার টাইম ওয়েস্ট হয়ে যায় বা টাইমটা নষ্ট হয়ে যায়। তাহলে আপনাকে সব সময় কি করতে হবে, যে রুম থেকে বা বাসা থেকে বেরোনোর আগে আপনার সাইডে কি কি কাজকর্ম হবে সেই মোতাবেক আপনাকে যন্ত্রপাতিগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে। যদি যন্ত্র আগে থেকে সেখানেই থাকে তাহলে যেগুলো দরকার আছে সেগুলোই নিয়ে যাবেন, যেগুলো দরকার নেই নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলা যাক, যে আপনি কাজ করছেন, আপনার আন্ডারে দুজন তিনজন মিস্ত্রি আছে, লেবার আছে চার পাঁচজন, তাহলে এদের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে। দেখেন, ভালোবেসে মানুষকে মন জয় করা যায়, কিন্তু জোর দিয়ে কোনো সময় মানুষের মন জয় করা যায় না। তাহলে আপনাকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে প্রত্যেকেই লেবার মিস্ত্রিদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কোনো সময় বকাঝকা করলে হবে না। আমাদের একটা ট্রেন এসছে না, যে কি, যে লেবার মিস্ত্রি সবসময় মুখের ভাষা খারাপ করে বা উল্টা পাল্টা গালিগালাজ করে, বা কোনো লেবার কিছু একটা ভুল করলে মিস্ত্রি তাকে তেড়ে যায়, বকা দেয়, মুখের খিস্তি দেয়। এই জিনিসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে সাইডে। মানুষের মুখে একটা মানে নাম ডাক ছড়ে যায় যে রাজমিস্ত্রি মানে হচ্ছে কি মুখের ভাষা খারাপ। তাহলে এই জিনিসগুলো, এই যে একটা নাম ব্র্যান্ড পড়েছে রাজমিস্ত্রি, বা রাজমিস্ত্রি মানে মানুষগুলো ভালো না, এই যে এটা কি কারণে হয়েছে জানেন? এই জিনিসগুলো হয়েছে আপনাদের কারণে। কারণ যে আপনি সাইডে কাজ করছেন, যেইভাবে ব্যবহারটা করছেন, যেইভাবে মুখের ভাষা খারাপ করছেন, ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, সেই ভাষাটা কিন্তু আপনি সারাদিন কাজকর্ম করার পরে যখন রাস্তায় যাচ্ছেন, রাস্তার লোকে কিন্তু আপনি ওই ব্যবহারটাই করে সাইডে, মানে যেখানে কাজ করছিলেন 8 ঘন্টা ধরে,
সেই কাজটা যে ভাষা ইউজ করতেন সেটাই কিন্তু রাস্তায় গিয়েও আপনি এই ভাষাটা ইউজ করছেন। এবার রাস্তার লোক যখন আপনার এই ভাষাটা শুনতে পাচ্ছে তখন কি বলছে, এরা তো রাজমিস্ত্রি, এরা তো এরকম ভাষা বলবে, এটা যে কমন। তাহলে মানুষ দেখেন একটা মানসিক চিন্তা কেমন ঢুকে গেছে যে রাজমিস্ত্রি মানে খারাপ। এবার দেখেন সব রাজমিস্ত্রি যে সমান সেটাও আমি বলছি না, অনেকেই আছে বেশিরভাগটাই খারাপ, বা বেশিরভাগটাই আপনার মুখের ভাষাটা ঠিক রাখে না, গালিগালাজ করে, খিস্তি দেয়। এখানে প্রায় 80% মানুষ এইরকম আছে, খুব জোর বেঁচে খুঁজে পাওয়া যায় যে 20% মানুষ ভালো মানুষ খুঁজে পাওয়া যায়। এখানে আমি যে সবাই যে খারাপ আমি সেটা বলছি না, যারা বেশিরভাগটা এখানে খারাপে পরিণত হয়। তাহলে আপনি কি এর সিস্টেমটা কি হয়েছে, যে আপনি যে কাজ করছেন, আপনি মিস্ত্রি হয়ে গেছেন, আপনি কাজ করছেন, আপনি ঠিকাদার হয়ে গেছে, আপনি কাজ করছেন। যখন আপনি ছোটতে কাজ করতেন তখন হয়তো মিস্ত্রির সঙ্গে যখন কাজ করতেন আপনাকে গালি খেতে হতো, খিস্তি খেতে হতো, এবং মাঝে মধ্যে কুন্নির বাড়িও খেতে হয়েছে। তারপরে যখন আপনি লেবার থেকে আপনি মিস্ত্রিতে গেলেন, তারপরে আপনার আন্ডারে যে মানে লেবার গুলো থাকলো, তখন ভাবছেন যে আমি মিস্ত্রি হয়েছি, গালি খেয়ে কিস্তি খেয়ে মিস্ত্রি হয়েছি, তাহলে এরাও কেন আমি দেবো না। এই যে একটা চেন সিস্টেম হয়ে গেছে, যে মানুষ একের পর এক সিস্টেম হয়ে গেছে, চেন সিস্টেম হয়েছে, একটার পর একটার পর একটার পর একটা চেন সিস্টেম হয়ে গেছে। তারপর থেকে আপনাদের এই জিনিসগুলো শুরু হয়ে গেছে, যে গালি গালাজ, মুখের ভাষা। দেখেন এই যে জিনিসটা করেন, সাইডে যেই কাজটা করেন সেই কাজটা কিন্তু আপনার ফ্যামিলিতেও চলে যায়, এবং সেই ফ্যামিলিতেও আপনার ভাষা শুনতে পায়। তাহলে আপনাদেরকে এই জিনিসগুলো সব সময় কি করতে হবে, নেগলেক্ট করতে হবে। আপনাদের রাজমিস্ত্রিদের কাজের অবদান অনেক। রাজমিস্ত্রি যদি না থাকতো তাহলে আপনি ভাবতে পারতেন যে এই যে বড় বড় অট্টালিকা তৈরি হতো না। মানুষ কোথায় বাস করতো, জঙ্গলে না কুড়ে ঘরে না জমিতে, কোথায় বাস করতো? তাহলে আপনাদের অবদান হচ্ছে প্রচুর। এই যে গ্রাম থেকে শহর বানাচ্ছে কে, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিদের অবদান অনেক, হাজার হাজার। আপনি নিজে জানেন যে আপনি এই তো পরিশ্রম করে করে বড় বড় অট্টালিকা করছেন বলেই মানুষ ভালো ভালো বড় বড় বিল্ডিং এ কিন্তু ভালোভাবে সুন্দরভাবে বসবাস করছে। আপনি যদি এই বড় বড় অট্টালিকা না তৈরি করতেন তাহলে কিন্তু এই মানুষগুলো কোথায় থাকতো, বাসতলাতে না গাছতলাতে না ফাঁকা ফিল্ডে? তাহলে আপনার অবদান আপনি নিজেই জানেন না যে আপনার অবদানটা কতটুকু। তাহলে আপনাকে সব সময় আপনার অবদান প্রচুর। তাহলে আপনি এতগুলো মেহনত করে এত কিছু করতে পারবেন, আপনি কেন আপনি মানুষের মতন মানুষ হতে পারবেন না? আপনার মুখের ভাষা কেন খারাপ হবে? তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে, দেখেন কে কোথায় কি করছে না করছে দেখার বিষয় না, আমি প্রথমে বলেছি। তাহলে আপনি কি করছেন? আপনার সাইডে আপনার আন্ডারে 4-5 জন লেবার মিস্ত্রি আছে, আপনি কিভাবে তাদেরকে নিয়ে চলছেন, কিভাবে ব্যবহার করছেন, কিভাবে মুখের ভাষা খারাপ করছে, এই জিনিসগুলো আপনাকে এটাকে নিজে থেকে মেনটেন করতে হবে। আপনি মিস্ত্রি হোক বা আপনি লেবার হোক, আবার কোনো ঠিকাদার বা কন্ট্রাক্টর, আপনাদেরকে সব সময় এগুলোকে আপনাকে মাইন্ড থেকে ঝেড়ে ফেলতে হবে, যে রাজমিস্ত্রিরাও মানুষ, রাজমিস্ত্রিরাও ভালো মানুষ, ভালো তৈরি করে, এরাও মুখের ভাষা। অনেক মানুষ আছে ভালো ভালো ব্যবহার করে, ভালো সুন্দর ব্যবহার করে। আপনি যদি ভালো সুসম্পর্ক করেন, মানুষের সাথে সুসম্পর্ক ব্যবহার ভালো রাখেন, তাহলে আপনি কাজেও পাবেন, এবং মানুষ আপনাকেও ডাকবে আগ্রহ করে যে না মানুষটা ভালো মানুষ। তাহলে আপনাকে সব সময় মানুষকে সুন্দরভাবে সুসম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। লেবার মিস্ত্রিকে সবসময় ভালোবেসে কাজ করাতে হবে। সাপোজ ধরেন আপনি কাজ করাচ্ছেন জোরপূর্বক, কোনো কিছু বা লেবারকে বলছে আমি আসছি রে, এই কাজটা তুই কর, আমি আসছি। যদি জোরপূর্বক করান, আপনি যদি চলে যান ওখান থেকে 1 ঘন্টার জন্য কোনো কারণে, তাহলে আপনি যদি তাকে ভালোবেসে না থাকেন তাহলে আপনার কাজ করবে না, কারণ আপনি বলবে যে তোমার কাজ এসে তুমি করবে, আমি করতে পারবো না। তাহলে আপনি চলে গেলেন, তারপরে আসার পরে ওই কাজটা আপনি শুরু করবেন, কিন্তু সে কিন্তু করবে না। কিন্তু আপনি যদি তাদেরকে ভালোবেসে সে কাজটা করান, আপনি যদি নাও থাকেন, তাহলে বলবেন মিস্ত্রি সাহেব দেখেন আমি আমি কাজটা করে দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো আপনাদের মধ্যে ঘটবে। তাহলে লেবার মিস্ত্রিদের সঙ্গে সব সময় একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, যে মিস্ত্রি না থাকলেও সে যে লেবারটা কাজটা জানে সেটা তুলে দেবে। এখন আপনার টাকা পয়সা অনেক কিছু যদি অসুবিধা হয় বা বিপদ আপদ হয়, দেখবেন যে সে লেবারটা আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি যদি নাও থাকেন, যদি ভালোবেসে থাকেন, তাহলে দেখবেন আপনার কাজটা আপনাকে করে দেবে। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে লেবার এবং মিস্ত্রি থেকে একটা ভালো সুসম্পর্ক রাখতে হবে, এবং নিজেও কোনো মুখের ভাষা খারাপ করবেন না, অন্যকে মুখের ভাষা খারাপ করতে দিবেন না। সুন্দরভাবে যাবেন, সাইডে কাজ করবেন, আবার সুন্দরভাবে রুমে আবার আসবেন। মুখের ভাষা খারাপ, ল্যাঙ্গুয়েজ খারাপ, কারোর সাথে ঝোড় ঝামেলা, নেশাগ্রস্ত জিনিস, এইগুলো থেকে সবসময় দূরে রাখবেন। আপনাদের অবদান অনেক। তাহলে এই জিনিসগুলো আপনাদের করতে হবে, এবং
আপনি যখন ভালো থাকবেন, আপনার লেবার মিস্ত্রি যখন ভালো থাকবে, দেখবেন যে আপনার একটা সুনাম ছড়িয়ে যাবে যে হ্যাঁ ওই ঠিকাদার লেবার মিস্ত্রিগুলো এত ভালো, এত সুন্দরভাবে কথা বলে, এত সুন্দরভাবে কাজ করে, কোনো সময় মানুষদের সঙ্গে মিথ্যা কথা বলে না, কোনো সবসময় মানুষের সাথে সুসম্পর্ক রাখে। তাহলে এই জিনিসগুলো মানুষের মধ্যে যদি একবার ছড়িয়ে যায়, তাহলে জানবেন যে হ্যাঁ মানুষটা সত্যি খুব ভালো মানুষ, তার ঠিকাদারটাও খুব সুন্দর, সেই লেবার গুলো খুব সুন্দর মানুষ, এবং মিস্ত্রি গুলো খুব ভালো মানুষ। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকেই পরিবর্তন করতে হবে, কেউ করবে না। আপনার যে চেন সিস্টেমে আপনাদেরকে তৈরি করা হয়েছে যে এরা রাজমিস্ত্রি মানে হচ্ছে মুখের ভাষা খারাপ, রাজমিস্ত্রি মানে হচ্ছে এরা খারাপ মানুষ, এই যে একটা চেঞ্জ মানুষের মধ্যে মাইন্ডটা ঢুকে গেছে, এই জিনিসগুলো আপনাকে ঝেড়ে ফেলতে হবে। তাহলে এই জিনিসগুলো আপনাদের করতে হবে যে আপনারাই সব কিছুই করতে পারবেন। আপনারা প্রত্যেকে যে চেষ্টা করেন সবকিছু পরিবর্তন করতে। আমি চাই আপনাদের কাছে একটাই জিনিস, যে আপনারা সুন্দরভাবে কাজকর্ম করেন, রুজি রোজগার করেন, এবং সুন্দরভাবে আপনাদের সংসার পরিচালনা করেন। আপনার ফ্যামিলিকে দেখেন, সুন্দরভাবে ইনকাম করেন, আপনারা সুন্দর থাকেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এটাই চাই, এর থেকে আমি বেশি কিছু চাই না। আমি চাইবো প্রতিটা মানুষ যারা এই ভিডিওটা দেখবে, প্রত্যেকে এই ভিডিওটা অন্যকে শেয়ার করে দিবে, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবে, যেন অন্যকে এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে। আমি আশা রাখবো এই ভিডিওটা দেখার পরে আপনারা যে যেইভাবে কাজ করেন না কেন, প্রত্যেকে সুন্দরভাবে কাজ করবেন, মানুষের সাথে সুসম্পর্ক ভাবে রাখবেন, সাইড সুন্দরভাবে চালাবেন, ঠিক আছে? কোনো সময় ঝোট ঝামেলার মধ্যে যাবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথায় প্রশ্রয় নেবেন। দেখেন যে একটা মিথ্যা কথা বলতে হলে কিন্তু ওই মিথ্যাটাকে ঢাকতে গেলে আরো হাজারটা আপনাকে মিথ্যা কথা বলতে হয়, কিন্তু আপনি সত্যটা ওখানে প্রকাশ করে দিলে আপনার কোনো ঝড় ঝামেলা থাকছে না। তাহলে আপনাকে এখানে সবচেয়ে কি করতে হবে, যে মিথ্যায় কোনো সময় প্রশ্রয় নেওয়া যাবে না। যদি সত্য বলে একটু কষ্টও হয় তাও করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মিথ্যা কথা কোনো সময় প্রশ্রয় নেবেন না। আপনার যদি ব্যবহার সুন্দর থাকে, আপনাকে মানুষ কাজ দিতে আসবে, আপনাকে নিতে যেতে হবে না। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আপনাকে পরিবর্তন করুন। নিজে থেকে যদি পরিবর্তন না করতে পারে, মানুষকে বলে বলে কিন্তু পরিবর্তন করা যায় না। আশা করি প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমি আশা রাখবো প্রত্যেকে ভিডিওটা দেখবেন সুন্দরভাবে। তারপর থেকে আপনি যে সাইডে কাজ করুন না কেন, আপনার বাড়িতে হোক, লোকালে হোক, বা সাইডে হোক, দূরে কোথাও হোক, সুন্দরভাবে মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন, সুন্দরভাবে আপনি কাজকর্ম করবেন। আশা রাখছি সবাই পরিবর্তন হবে। দেখেন, মানুষকে আমি এখানে ভিডিওতে বলে দিলাম যে পরিবর্তন এটা না, আপনারা এখানের মধ্যে জানবেন, জানার পরে আপনি কি করবেন, আপনি নিজেকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। এই যে জিনিসটা আমি ভিডিওটা বললাম, বলার পরে আপনি শুনে থেকে গেলেন, নিজের জীবনে কোনো বাস্তবায়ন করলেন না, তাহলে কিন্তু এটা কোনো কাজ আসবে না। তাহলে এটা দেখার পর বা জানার পরে আপনার প্রত্যেককেই নিজে থেকে ভালো হওয়ার চেষ্টা রাখতে হবে। মুখের ভাষা খারাপ করলে হবে না, সুন্দরভাবে মানুষের সাথে সুসম্পর্ক রাখবে, সুন্দরভাবে কাজকর্ম করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে সুন্দরভাবে সবকিছু করতে হবে, মানুষের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। আশা করি আমার ভিডিওতে সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আমি আমাদের শেষ করলাম। তারপরও যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। বা কোনো জিনিস জানার যদি থাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।